বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে এক নাম্বার খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বলি কি কারণে? আমরা যখন শুকরিয়া আদায় করি তখন ভালো জিনিস, লাস্ট বেঞ্চ ধরবো কিন্তু আমি, যখন শুকরিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে শুকরিয়া আদায় করলে। যেই লোকটা অসুস্থ হয়, মাথা ঠিকভাবে কাজ করে না, মন মেজাজ খারাপ, এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন, দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই, খালি অভিযোগ, খালি মেজাজ গরম। একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা। খেয়াল করছেন কি? বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান, যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম, অন্যের উপরে রাগ হয়, অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে, দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই। কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুকরিয়া আদায় করো আমি বাড়াই দিব, আল্লাহ নিজে বলছে। এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি শুকরিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয়। আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব, আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেইন আল্লাহ দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন। আচ্ছা, মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় 1.5 কেজি। কত? 1.5 কেজি ধরবো। আচ্ছা, 1.5 কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে, টের কি পাওয়া যায়? আপনি হাতের মধ্যে 1.5 কেজি নেন তো, কেমন শক্ত লাগে না? ওজন লাগে না? মাথার মধ্যে যে 1.5 কেজি ওজনের ব্রেইনটা আছে, এই যে সহজে সালাম ফিরাচ্ছি, এদিকে ওদিক যাচ্ছি, সামনে পিছনে ইয়া করতেছি, ওই রকম কি 1.5 কেজি ওজন মনে হয়? আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে। সেটা কি? মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে। পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায়। এটা আর্কিমিডিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। এবং আমাদের ব্রেইনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে। এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় 1,500 গ্রাম, সেইটা কমে মাত্র 50 গ্রাম হয়েছে। কত গ্রাম? 50 গ্রাম। এটা কিন্তু একটা প্রশ্ন ধরবো। তাহলে 1,500 গ্রামের ব্রেইন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে? ভেরি ফাইন। কত গ্রাম? 50 গ্রাম। তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন, কত গ্রাম করতেছেন? 50 গ্রাম। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না, এই যে লাস্ট বেঞ্চ, মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম। এবং আল্লাহ এত সায়েন্টিফিক, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম, গুতা মারতাম, কিন্তু মা যে কষ্ট করতো, এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করব কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাবার। তার মানেটা কি? তার মানে যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি কষ্ট করবে, তার মর্যাদা আল্লাহ তত বাড়ায় দিবে। আমরা যারা মুসলমান সমাজের আছি, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা, পরিশ্রম করা। 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? চেষ্টা করা, পরিশ্রম করা। পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা, সেইটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছেন। কীরকম? মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ফজর যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ, তো নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম, তাই লাভটা কি হলো? আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে। নামাজ শেষ করো, তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও। জীবিকা অন্বেষণ মানেটা কি? স্টুডেন্ট যারা, সে কি টাকা ইনকাম করবে? নো, তার প্রধান কাজ কি? পড়াশোনা করা। তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তারপরে আমার প্রথম কাজ কি হবে? পড়াশোনা করা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব। যেমন প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছেন, আমি তো শুনে খুব মজা লাগলো আজকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেয়াল থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন, বললো যে এটা মাটিতে বেছাও। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন, বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন। এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো। এরপরে ওই আবু হুরায়রা কি বলল? যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে। ঠিক না? আবু হুরায়রা খেয়াল থাকতো না। তার মানে মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ, অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না? তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি, আল্লাহর কাছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম